আমি তাদের প্রতিটা কথায় হ্যাঁতে হ্যাঁ বলতাম, নাতে না বলতাম। এরপরে আমাকে এক রুমে বন্ধ করে রেখে অন্য রুমে তাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা প্রচুর মারে। মারতে, মারতে যখন তার মরার অবস্থা হয়ে গিয়েছে তখন তার বাসায় কল দেয়। কল দিয়ে বলে যে এখন এসে তাকে যেন বাসায় নিয়ে যায় এবং আমার বাবা চাচারা তার হাতে সই রাখে, সিগনেচার রাখে যে আজকের পর থেকে যেন আমার সাথে কোনো রকমের যোগাযোগ না করে, তাহলে অবস্থা আরও খারাপ হবে। এভাবেই আমার উপরে মানসিক শারীরিক অত্যাচার শুরু করেছিল আমার পরিবার। আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। পরিবারে আমি বাদে কোনো মেয়ে ছিল না। ছোট থেকেই চুপচাপ স্বভাবের ছিলাম। কারোর সাথে মিশতাম না, তেমন কোনো বন্ধু-বান্ধবীও ছিল না। স্কুল বাদে বাইরে একা কখনো যেতাম না। বরাবর বাসায় প্রাইভেট টিচার এসে পড়াতেন। তবে আমাকে যে বাসায় পড়াতেন তার চাকরি হওয়াতে সে আমাকে পড়ানো বাদ দিয়ে দেয়। আমি তখন ক্লাস 8 এ পড়ি। সেপ্টেম্বর মাস ছিল, যেহেতু বছরের আর মাত্র 3 মাস বাকি ছিল, তাই এই ভাঙতি মাসে কেউ বাসায় এসে পড়াতে চাচ্ছিল না। এক প্রকার বাধ্য হয়ে স্কুলের এক স্যারের কাছে উনার বাসায় গিয়ে আমি পড়তাম। ওইখানে আরো অনেক মেয়েরাই পড়তো। আসা যাওয়ার পথে একটা মেয়ের সাথে আমার পরিচয় হলো। বলে রাখা ভালো, আমি কিন্তু ছোটবেলা থেকে গার্লস স্কুলেই পড়তাম। যার কারণে আমার বিশেষ কোনো বান্ধবী ছিল না। ওই মেয়েটার সাথে আমি প্রাইভেট পড়তে যেতাম আসতাম দেখে ওই মেয়ের সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। আমার বাসা থেকে তার বাসার দূরত্ব খুব একটা বেশি ছিল না। যার সাথে আমার ১ম ফোনে কথা যোগাযোগ। সে আমার এলাকার হওয়া সত্ত্বেও তার সাথে আমার খুব একটা চেনা জানা না, তার সাথে আমার কোনো চেনা জানাই ছিল না। অথচ আমার বাসা থেকে তার বাসায় হেঁটে গেলেও ৭-৮ মিনিটের বেশি লাগবে না। তার সাথে আমার টুকটাক মেসেঞ্জারে কথা হতো। এইভাবে জানুয়ারির ২৩-২৪ তারিখ আমাকে সে হঠাৎই প্রপোজ করে বসে। তখন আমি ক্লাস 9 এ পড়ি। সে আমাকে প্রপোজ করার পর আমি বলেছিলাম যে, "এখন আমি আসলে এই ব্যাপারে কোনো কিছুই বলতে পারছি না বা আমার পক্ষে সম্ভব না। আমি আপনাকে সময় নিয়ে জানাবো।" এর মধ্যে আমি আমার সমস্ত কিছু কিন্তু আমার বান্ধবীকে বলি। পরে আমার বান্ধবী বলে, "অসুবিধা কি? ছেলেটা তোকে ভালোবাসলে কথা বলতে পারিস।" এভাবে আমি চিন্তা ভাবনা করে জানুয়ারির ২৬ তারিখ রাতে তাকে প্রপোজ করার অ্যাকসেপ্ট করে নেই যে আমিও তাকে ভালোবাসি। এভাবেই আমাদের আসলে কথা বলা, পথ চলা শুরু হয়েছিল। কিছুদিনের মধ্যেই সে তার মাকে বলল সে আমাকে বিয়ে করতে চায়। তার মা খুব হাসিখুশিভাবেই বিষয়টা মেনে নিয়েছিল। তার মা আমার সাথে একদিন কথা বলতে চাইল এবং আমার সাথে কথা বলল। উনি খুব সুন্দরভাবে আমাকে অ্যাকসেপ্ট করল এবং উনি আমাকে এত ভালোবাসা দেখিয়েছেন, এত ভালোবেসে ফেলেছেন, আমি অবাক হয়েছি। তার পরিবার তাদের ছেলের পছন্দকে প্রাধান্য দিয়েছে। তারা তার ছেলের পছন্দ মতোই বিয়ে করাতে চায়। আমার সাথে উনারা যোগাযোগ করেছে। আমি বলেছিলাম যে আমার পক্ষে আসলে পরিবারকে এখন কোনো কিছু জানানোটা সম্ভব না। আমি একটু সময় নিতে চাচ্ছি। আমি আস্তে ধীরে আমার পরিবারকে জানাবো। এভাবেই সব চলতে থাকে। এরপর আমি আমার ফুফাতো বোন এবং আমার ফুফিকে সমস্ত কথা বলি। আমার রিলেশনশিপের কথা। আমার ফুফু তার সাথে দেখা করতে চেয়েছিল, কথা বলতে চেয়েছিল। আমার ফুফু ওর সাথে দেখাও করেছে, কথা বলেছে। আর ছেলেটা আমার থেকে ৩-৪ বছর বড় হবে। আমার ফুফু তার সাথে সুন্দরভাবে দেখা করে এসেছে। এর মধ্যে আমার যে বান্ধবী ছিল তাকে আমি আমার সাথে হয়ে যাওয়া প্রতিটি ঘটনা, প্রতিটি দিনের ঘটনা বিশ্লেষণ করতাম। তার সাথে আমি সব শেয়ার করতাম। সে হঠাৎ করে আমার মায়ের কাছে সমস্ত কিছু বলে দিয়েছে। আর আমার মা আমাকে অনেক মেরেছে। এতটা মেরেছে আমি অবাক হয়েছি যে কিভাবে আমার মা এত কিছু জানতে পারল। আমাকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। একদম ঘরবন্দি করে ফেলেছে। আমার হাত থেকে মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। তার সাথে আমি টোটালি কোনো যোগাযোগ করতে পারিনি। তার কিছুদিন পর আমি লুকিয়ে একটা মোবাইল কিনি এবং তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। তার সাথে আমার আবার সুন্দরভাবে সমস্ত কিছু চলছে। আমি যে মোবাইল কিনেছি সেটাও কিন্তু আমার বান্ধবীকে আমি বলেছি। কিছুদিন পর আমার মা আমাকে হাতে নাতে মোবাইল সহকারে ধরে এবং আমার কাছ থেকে আবারও মোবাইল কেড়ে নেয়। আর আমাকে এবার একেবারে ঘরবন্দি করে ফেলে। ঘর থেকে টোটালি আমার বের হওয়া নিষেধ ছিল। আমি কোনোভাবে তার সাথে আর যোগাযোগ করতে পারছি না। এদিকে তারা আমার সাথে যোগাযোগ করার জন্য অনেক বেশি ছটফট করছিল। আমার পরিবার টানা আমাকে ২ মাস ঘরবন্দি করে রেখেছে এবং আমাকে শর্ত দিয়েছে, যদি পড়াশোনা করতে হয় তাহলে ওই ছেলেকে ভুলে যেতে হবে, তাহলেই আমাকে স্কুলে যেতে দিবে। আমি এইদিকে তাদের হ্যাঁতে হ্যাঁ বলতাম, নাতে না বলতাম। আমাকে অনেক কালো জাদু করা হয়েছে এবং পানি, পোড়া পানি অনেক কিছু খাওয়ানো হয়েছে যেন আমি ওই ছেলেকে ভুলে যাই। কিন্তু যাকে ভালোবেসেছি একবার তাকে কি ভুলে যাওয়া এত সহজ ছিল? আমি শুধুমাত্র তাদের সাথে তাল মিলিয়ে চলতাম যে হ্যাঁ, আমি তার সাথে কথা বলব না। তার সাথে আমি কোনো রকমের যোগাযোগ রাখবো না। কিন্তু আমি লুকিয়ে, লুকিয়ে তার সাথে যোগাযোগ করতাম। এভাবে অনেক সময় চলে গেল। আবার আমার বাসায় জেনে গেল যে আমি তার সাথে এখনো যোগাযোগ করি। এইসব আমার বান্ধবী আমার বাসায় বলত। কিন্তু কেন বলত? কারণ খুঁজে দেখলাম। আমার বান্ধবী একটা সময় আমার ভালোবাসার মানুষকে ভালোবাসত। কিন্তু আমার ভালোবাসার মানুষ তাকে পাত্তা দেয়নি। যার কারণে সে শোধ নিচ্ছে। পরে ভাবলাম আর না, এবার পরিবারের সাথে শক্ত হয়ে একটা সিদ্ধান্ত আসতে হবে আমাকে। আমি আমার বয়ফ্রেন্ডকে বললাম, "আমার বাসায় আসো এবং আমার বাবার সাথে কথা বলো। প্রস্তাব দাও বিয়ের, দেখো কি বলে।" আমার ভালোবাসার মানুষ সত্যি, সত্যি আমার বাসায় চলে এসেছে। এসে আমার বাবাকে সরাসরি প্রস্তাব দিয়েছে। আমার বাবা তার সাথে খুবই দুর্ব্যবহার করেছে এবং খুব গালিগালাজ করে কথা বলেছে। এক পর্যায়ে আমাকে একটা রুমে বন্দি করে রাখা হয়েছে। তাকেও আরেক রুমে নিয়ে প্রচুর মারা হয়েছে। ঘন্টার পর ঘন্টা এতটা মেরেছে, মরণ অবস্থা করে ফেলেছে। তার বাসায় কল দিয়ে তাকে নিয়ে যেতে বলেছে এবং বাসার মানুষরা আমাদের বাসায় আসার পরে বলেছে, লিখিত দিয়ে যেতে হবে যে আজকের পর থেকে যেন আমাদের মেয়ের সাথে কোনো যোগাযোগ রাখবে না। তখন পর্যন্ত আমার আর আমার বয়ফ্রেন্ডকে ২ ঘরে আটকানো রাখা ছিল। তাদের কাছ থেকে লিখিত নেওয়া হয়েছে। সমস্ত কিছু লিখিত রেখে দিয়ে তাকে তার পরিবারের সাথে বাসায় পাঠিয়ে দিয়ে আমার বাবা এবং চাচারা থানায় গিয়ে তাদের নামে মামলা করে এবং তার পরিবারের কিছু সদস্য আমার বাসায় নাকি ডাকাতি করতে এসেছে এবং আমাকে দর্শনের চেষ্টা করেছে, এমন কথা পুলিশের কাছে অভিযোগ করে। আমার বাসায় আসে পুলিশ। এসে আমাকে অনেক প্রশ্ন করে। আমি কোনো কথা বলিনি। একদম চুপ ছিলাম। আমাকে অনেক বোঝানোর চেষ্টা করে, হুমকি-দামকি দেওয়া হয়। আমি যেন মিথ্যা সাক্ষী দেই, কিন্তু আমি কোনোভাবেই পুলিশের সাথে কোনো কথা বলিনি। এইভাবেই ২ দিন যায়। ২ দিন পরে আর কোনো রাস্তা না পেয়ে
আমি বাসা থেকে সন্ধ্যার পরে একা পালিয়ে যাই। কোনো ফোন ছিল না, যোগাযোগ করার কোনো রাস্তা ছিল না। আমি পালিয়ে আমার এক বোনের বাসায় গিয়ে উঠি। আমার বয়ফ্রেন্ড আর ওর পরিবারের সাথে যোগাযোগ করি। কয়েক ঘন্টা আপুর বাসায় থাকার পরে আমার বয়ফ্রেন্ড পরিবার আমাকে তাদের এক আত্মীয়র বাসায় নিয়ে যায়। ওইখানে আমি ৯ দিন ছিলাম। আমরা বিয়ে করে নেই তখন। এরপর আমার বাসা থেকে মামলা করে আইনিভাবে আমাকে আমার বাসায় নিয়ে আসা হয়। মামলার ২ মাস পরে আমার বয়ফ্রেন্ড পরিবারের ৪ সদস্যকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। ১৫ দিন পরে তারা জামিনে মুক্তি পায়। এখন ১.৫ বছরের বেশি সময় ধরে মামলা চলছে। আর আমরা আলাদা যে যার বাসায়। তবে আমাদের ডিভোর্স এখনো হয়নি। হালকা পাতলা যোগাযোগ আছে। এত কিছুর পরেও আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে এত বেশি ভালোবাসে বলার মতো না। তারা আমাকে যেকোনো উপায়ে নিয়ে যেতে চায়, কিন্তু আমার বাসা থেকে কোনো মতেই রাজি না। এমন না যে আমার হাসব্যান্ড পারিবারিক অবস্থা বা আর্থিক অবস্থা অনেক খারাপ। আল্লাহর রহমতে যথেষ্ট ভালো ওরা। তারপরেও আমার মা-বাবা নিজেদের জেদের জন্য এত কিছু করল। আমাকে মেনে নিতে দিচ্ছে না বা ওরা ওদেরকেও মেনে নিতে দিচ্ছে না। এখন আমার কি করা উচিত? আমি কি আমার স্বামীর কাছে চলে যাব? এই তো প্রায় ৩ বছর হয়ে গেল। এইসব ঝামেলা চলতেছে। আমি তাকে ছাড়া থাকতেও পারি না। সেও আমাকে অনেক ভালোবাসে। তার পরিবারও আমাকে অনেক ভালোবাসে। এত কিছুর পরেও আমার সাথে এখনো তারা খারাপ আচরণ করছে না। এতেই আমি অবাক হচ্ছি যে তারা আমাকে এখনো কতটা ভালোবাসে। আমি মা-বাবাকে কিছুই বুঝাতে পারছি না। আমার মা-বাবা একটা কথা যদি আমাকে মেরে ফেলতে হয় তাহলে মেরে ফেলবে। তারপরেও আমার হাসব্যান্ডের সাথে আমাকে যেতে দিবে না। কারণ জিজ্ঞেস করলে তারা চুপ থাকে। কোনো কথাই বলে না। আমি বুঝে উঠতে পারছি না আমার আসলে করার কি? আমি কিন্তু এখন ১৮ বছরের একজন সাবালিকা মেয়ে। আমি চাইলে সমস্ত পদক্ষেপ নিয়ে আমি চলে যেতে পারি। কিন্তু আমি আমার মা-বাবার মান-সম্মান নিয়ে খেলতে চাচ্ছি না। যার কারণে আমি অপেক্ষা করতেছি যে আমার পরিবার নিজ হাতে আমাকে তার হাতে উঠিয়ে দিবে। আমার এখন কি করণীয় আমাকে একটু বলবেন?